সেদিন কাজ সেরেই বললাম, চল বাঙালি রেস্তোতে যাওয়া যাক। যেমন ভাবা তেমনি খুঁজে খাজে আমরা বের করলাম কষে কষা রেস্তো। এই কষে কষাতে ও আগে খেয়েছে অন্য আউটলেটে, আমরা কাছাকাছি এই আউটলেটটা পেলাম এবং চলে গেলাম সেইখানে। বেশ সুন্দর একটা বাঙালিয়ানা অ্যাম্বিয়েন্স ছিল। যাই হোক, আমরা ঢুকে বসে পড়লাম। এরপর আমাদের মেনু কার্ড দিল এবং মেনু কার্ড থেকে ও পয়েন্ট আউট করছে কি কি আমরা সেদিনকে মেনু চুজ করেছিলাম। তো আমি তোমাদের একটু বলে দিই কি কি আমরা চুজ করেছিলাম। ছিল মোচার কাটলেট, তারপর ছিল প্লেন রাইস, পটলের দোরমা, ইলিশ পাতুরি আর চিংড়ি পোস্ত। এই ছিল আমাদের সেদিনকার লাঞ্চ মেনু। এটা আমরা দেখে দেখে নিলাম। তারপরে খিদে পেলে আমার একটু মাথাটা খারাপ হয়ে যায়, তো ওইভাবে একটুখানি ফটোশ্যুট করে নিলাম। ফটোশ্যুট করার পরে আমাদের বেশিক্ষণ বসতে হয়নি, তাড়াতাড়ি সার্ভ করে দিয়েছিল ওরা। মোচার কাটলেট খেলাম, বেশ ভালো ছিল। তারপরে ঝাঁপিয়ে পড়লাম পটলের দোলমায়। পটলের দোলমা খাওয়ার পরে আর আমাকে এই খাবারগুলো সার্ভ করছিল আমার পার্সোনাল, যে আমাকে সার্ভ করে সবসময়, সেই করছিল। আর সব থেকে আমার ওদের যে জিনিসটা ভালো লাগছিল সেটা যে বোলগুলো খুব সুন্দর একটা শেপের ছিল, বোলগুলো ইন্টারেস্টিং। দেন তারপরে পটলের দোরমা খাওয়ার পর একটা র্যাপার থেকে সন্দেশ মার্কা একটা মাছ বেরোলো, সেটা হচ্ছে ইলিশ পাতুরি। যেটা সেই ইলিশ পাতুরিটা আমরা খেলাম। এবার খেতে খেতে একটুখানি এখানে ওই নিয়ে একটুখানি পিএনপিসি করছিলাম আর কি, চিংড়িটায় কি হলে, ইলিশটায় কি হলে ভালো হতো বা কিছু। যাই হোক, সেসব হয়ে গেল। খাওয়া দাওয়ার পর যেটা আমার সবচেয়ে ভালো লেগেছিল সেটা হচ্ছে চিংড়ি পোস্তটার টেস্টটা বেশ ভালো ছিল এবং আমার দারুণ লেগেছে। সেটা আমরা খেয়ে আমাদের হাত ধোয়া টোয়া কমপ্লিট এবং আমরা বিল পে করলাম। করার পরে আমরা বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যস্থলে। সো আজকের মতো